আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের একটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। বলতে পারেন এই জিনিসটা আপনার সাথেও ঘটতে পারে, কারণ রিসেন্টলি খেয়াল করেন চারিদিকে যে সমস্যা, সেই সমস্যার কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টে, আপনার ফেসবুক পেজের উপরে কিংবা আপনার প্রোফাইলের উপরে যে কোনো সময় চলে আসতে পারে সেন্সিটিভ কন্টেন্ট। এই সেন্সিটিভ কন্টেন্ট কী আর এটা কেন আসে, এই বিষয়ে কিন্তু অনেকেই জানে না। অনেকেই ভুলবশত অনেক ভিডিও আপলোড দিয়ে ফেলায়, যেখান থেকে ফেসবুক কিংবা আদার্স পার্সন কেউ সে আপনার ভিডিওর উপরে অটোমেটিকলি এরকম রিপোর্ট চলে আসে, কিংবা ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম ধরে নেয় এটা সেন্সিটিভ ভিডিও। তো এটা কেন আসে, কী কী কারণ আসে, এই বিষয়ে কমপ্লিট কথা বলবো। ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ যে কোনো সময় আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজের উপরে যে কোনো সময় আসতে পারে। আর এই বিষয় নিয়ে অনেকেই কমেন্ট করে, ভাই এই জিনিসগুলো কেন আসে, কারণ এই বিষয়ে কিন্তু অনেকেই জানে না। তো যখনই দেখবেন কিছু ভিডিও আপনি হঠাৎ করে আপলোড দিয়েছেন, সেটা হঠাৎ করে দেখতেছেন যে এখানে লেখা আছে সেন্সিটিভ কিংবা গ্রাফিক্স বিভিন্ন রকম দেখা যেতে পারে, কিংবা আপনার ভিডিওটা ব্লক হয়েছে। কেন হয়েছে? ফেসবুক বলছে সেন্সিটিভ কন্টেন্ট কিংবা ভাইলেশন কিংবা আছে কি বিভিন্ন রকমের আছে কি নগ্নতা, বিভিন্ন রকম কারণবশত বলতে পারে। তো এটা কেন আসে তার কটা পয়েন্ট বলি। সেটা হচ্ছে, এখন রিসেন্টলি যেহেতু একটা রাজনীতির কিছু সমস্যা চলতেছে, আপনি এমন একটা ভিডিও আপলোড করেছেন যেখানে দেখানো হয়েছে কেউ কাউকে মারতেছে, এরকম যেটা মানুষের কষ্ট দেয়। আবার অনেক সময় আছে কি ধর্মীয় বিষয়ের উপরে দেখা আছে কিছু মানুষ মারামারিতে লেগে গেছে, অনেক বাজে খারাপ কথাবার্তা ইত্যাদি ইত্যাদি, যেগুলো মানুষের সেন্সিটিভ টাইপের মনে লাগে, ব্যথা লাগে, দেখলে খারাপ লাগে, গ্রাফিক্সের মধ্যে চলে আসে। যখনই এরকম মারধর কিংবা মারামারি, তাড়াতাড়ি এইসব জিনিসগুলো যখনই ভিডিওর মধ্যে আসে, ফেসবুকের যে অ্যালগোরিদম আছে তার মধ্যে এই জিনিসটা অটোমেটিকলি দেওয়া আছে। আর ফেসবুক অধিকাংশ সময় ফেসবুক এই জিনিসটাকে ডিটেক্ট করে, ফেসবুক করে। আবার অনেক সময় আছে এমন একটা ভিডিও আপনি আপলোড করেছেন, সেই ভিডিওর মধ্যে বিভিন্ন রকম নগ্নতা বিভিন্ন রকম থাকতে পারে, কেউ একজন আপনার ভিডিওতে রিপোর্ট করতে, সেই হিসেবেও কিন্তু আপনার ভিডিওটা ব্লক হতে পারে, কেউ সেখানেও সেন্সিটিভ আসে। কারণ কেউ যদি সেন্সিটিভভাবে রিপোর্ট করে আর ফেসবুকের অ্যালগোরিদম দেখে যে হ্যাঁ এর মধ্যে সেন্সিটিভ কিছু আছে, তখনই কিন্তু অটোমেটিকলি ব্লক করে দেয়। আর এই ব্লক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টের উপরেও কিন্তু একটা ইফেক্ট পড়ে। কারণ আপনার প্রোফাইলের উপরে হয়তো আমরা অনেক সময় অনেক কারণবশত আমরা ভিডিও আপলোড করে দিই, বিভিন্ন রকম কারণবশত যে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন অনেক বড় বড় চ্যানেল, বড় বড় পেজের ওপরেও কিন্তু এরকম সমস্যা আসে, কারণ সেই ভিডিওটার মধ্যে কোথাও না কোথাও এরকম ধরনের সেন্সিটিভ টাইপের কিছু থাকে। যখনই একদিন, দুদিন, 3 দিন কিংবা 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস পরেও কিন্তু এই জিনিসটা ধরতে পারে। এই জন্য এই জিনিসটা খেয়াল রাখবেন, এমন কিছু ভিডিও আপলোড করবেন না যাতে করে আপনার ভিডিওর উপরে ব্লক আসে, এমনকি আপনার আইডিয়ার উপর সমস্যা আসে। এই জন্য ভিডিও আপলোড করার আগে অবশ্যই ভিডিওটা কমপ্লিটলি আপনি নিজে একবার দেখে নেবেন। কারণ কি এই জিনিসটা আমি ছোটো মানুষ, কিন্তু এর থেকে বড় বড় যে পেজ যারা চালায়, ইউটিউব চালায়, তাদের কিন্তু এই ধরনের সমস্যা হয়। কারণ ভিডিওটা কমপ্লিটলি দেখতে ভুল হয়ে গেলে কিংবা কোথাও কোনো কিছু বুঝতে ভুল হয়ে গেলে তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু এটার জন্য ধরে ফেলায়। এই জন্য এটা ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা বলতে পারেন যে এটা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। আর যেহেতু রিসেন্টলি একটা বাংলাদেশে একটা সমস্যা চলতেছে, এরকম ভিডিও কিন্তু ভাইরাল হইতেছে। বাংলাদেশে বিভিন্ন রকম অনুষ্ঠানের কারণে, বিভিন্ন রকম কারণবশত এইসব ভিডিও কিন্তু ভাইরাল হতেছে, কারণ এটা সার্চেবল। যখন এইসব ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, অনেকেই মনে করছে যে এই ভিডিও যদি আমি আপলোড করি সেখানে কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হয়। তো এর মধ্যে কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক মারধর, বিভিন্ন রকম জিনিসপত্র আছে। এই জন্য এইসব কন্টেন্ট থেকে দূরে থাকবেন। খেয়াল রাখবেন যে এমন কোনো ভিডিও আপলোড করবেন না যাতে করে আপনার আইডির ওপরে সমস্যা হয়, কোনো কিছু সমস্যা হয়। এই জন্য এগুলো সেন্সিটিভ টাইপের কন্টেন্ট আপলোড করবেন না কখনও ভিডিও ভাইরাল করার জন্য। তো এই ছিল ছোট্ট একটা আপডেট, যেটা আপনাদের মধ্যে শেয়ার করা খুব জরুরি ছিল, কারণ রিসেন্টলি জিনিসটা দেখা যাচ্ছে অনেক আইডিতে এই ধরনের সমস্যা এসেছে এবং অনেক ভাই বলছে ভাই এটা কেন আসে। তাই জন্য ভিডিওটা বানানো। তা ভিডিওটা ভালো লাগলে, হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। আর এই বিষয়ে যদি আপনার আরও কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।